প্রত্যেকেই বেশিরভাগই আমার থেকে বয়সে ছোট, প্রত্যেককে আমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। এখানে কবি সনদে আছেন এবং দাদা আছেন, এসেছেন ধুমু দাদা, তাদেরকে আমার প্রণাম। আর এখানে গোপালের মা আছেন, তিনি গোপালের গুরুদেব, তাকেও আমার প্রণাম। আর যারা এখানে আছেন অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে প্রত্যেকেই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রথমত আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার ছাত্র গোপাল, সে কীভাবে তার বন্ধু বান্ধবদের জোগাড় করে, তার সমবয়সীদের জোগাড় করে, একত্র করে 10 বছর ধরে একটি পত্রিকা চালাচ্ছে। আমরা পারি, আমি তো পারি, হয়তো সনদদার একই কথা বলবেন। আমরা লিখে যেটুকু পারি লিখি, লেখালেখি করি, একটু চর্চা করি, পড়াশোনা করি, কিন্তু তার এই যে অদম্য একটা স্পৃহা, অদম্য একটা মানসিকতা যে আমাকে বের করতেই হবে, এবং তার সঙ্গে এই কয়েকজন ওরই সমবয়সী যাদের পেয়েছে, সঞ্জয় ঢক, অর্ঘ্য, অভিজিৎ দেবাশিস যারা আছে, যারা বিভিন্ন সময়ে এর আগেও দেখেছি, আমি যেখানে চাকরি করি যে বিদ্যালয়ে, বাঁশবেড়ে উচ্চ বিদ্যালয়, সেখানে ওরাও গেছে, শ্রদ্ধা জ্ঞাপন করেছে তারা। আমি অবাক হয়ে যাচ্ছি যখন সবাই মোবাইলে আক্রান্ত, যখন সবাই শুধু মোবাইল নিয়ে দুনিয়ার খবর নিচ্ছে, সেখানে এরা এখানে এই মগরা ত্রিবেণী অঞ্চলে তারা একটি পত্রিকা বের করছে, এবং এত ভালো উদ্যোগ তাদের, বয়স্কদের প্রতি শ্রদ্ধা, এবং গুরুদেবের প্রতি যেভাবে গোপাল তার শ্রদ্ধা অর্পণ করল, রাধারমণ প্রতিষ্ঠা করেছে এখানে, আজকের যুগে এরকম ভাবা যায় না। আমি শুধু গোপালকে বলছি না, গোপালের মাকেও বলছি, তিনি যেভাবে তার ছেলেকে তৈরি করেছেন, এটাও আমাদের মধ্যে খুব বড় ব্যাপার। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, আমরা বলি মা তো মাই, সকলের মা। তো আপনি আমার প্রণাম নেবেন, এবং এখানে যারা এসেছে গোপালের বন্ধু বান্ধব, তাদের নাম বললাম, তারা যে গোপালের সঙ্গে আছে বা গোপাল তাদেরকে একসঙ্গে চলতে পারছে, কারণ এক দশক একসঙ্গে চলা খুব কম কথা নয়, যেখানে 3 পা হাঁটলেই বন্ধুত্ব ছেদ হয়। আজকের যুগে তো হয়ই, যেখানে স্বার্থের একটা ব্যাঘাত ঘটে সেখানে এটা ঘটে, কিন্তু এরা যে চলতে পারছে, এর জন্য আমি সাধুবাদ জানাই। আমি তোমাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি দেখতে চাই এভাবে 25, 50, 75 চলবে আস্তে আস্তে। অর্কিডের শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।